ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫ শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। গত ৭ থেকে ৮ মে রাতব্যাপী এ হামলা চালানো হয় বলে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, এই হামলাগুলো ভারত প্রতিহত করতে সক্ষম হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুগুলো হলো জম্মু কাশ্মীরের শ্রীনগর, আওয়ান্তিপুরা, উধমপুর, জম্মু, পাকিস্তানের পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, জালন্ধর, চণ্ডীগড়, ভাতিন্ডা, গুজরাটের ভুজ, রাজস্থানের ফালোদি, উত্তরলাই, নাল, কাপুরতলা। ভারতের প্রতিরক্ষা দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউএস গ্রিড এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ভারতের দাবি, এই হামলার জবাবে তারা প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে। এর আওতায় পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাডার ঘাঁটিগুলোকে হারপি ও হারপ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং সৌদি আরব শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকেও দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। কাশ্মীরের পেহেলগামে ২ সপ্তাহ আগে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ: টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী।